Allah, 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 তোমায় আমি ভালোবাসি পাগলের মতো মনে হইলে চোখের পানি জলে গত কওয়ান মশলা আল্লাহ তোমায় আমি ভালোবাসি পাগলের মতো তোমায় আমি ভালোবাসি আসলাম তোমার
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اللہ اللہ یہ وظیفہ صبح ہے میرا شام ہے ہر گریل پر محمد مصطفیٰ کا نام ہے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم صلوا على صدر نبي مصطفى ما جاء إلا رحمة للعالمين সকলে পড়ি আলহামদুলিল্লাহ একটু জবানটা খুলে পড়েন না আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী মগবাজার দরবার শরীফের এই বিশাল প্রোগ্রাম 3 দিন ব্যাপী আজকে সমাপনী দিন এই সমাপনী দিনে আমি অযোগ্য অদক্ষকে কান ধরে নিয়ে এসেছেন একজনে আসতে পেরে আমার কাছে অনেক ভালো লাগতেছে আনন্দ লাগতেছে আত্মতৃপ্তি পাচ্ছি আলহামদুলিল্লাহ মঞ্চ উপবিষ্ট মগবাজার দরবার শরীফের সাজ্জাদানা শিল্পীর তরিকত ওরহনুমায় শরীফ হযরতুল আল্লামা আলহাজ মাওলানা হাবিবুল্লাহ কবদাবি আল কাদেরী শাহ সাহেব কেবলা মাদাজিদুল আলী বারাকাল্লাহু তাআলা ফি উমরিহি আমরা সকলে বলি আমিন আমিন মঞ্চ উপবিষ্ট অনেক ওলামায়ে কেরাম
অনেক ওলামায়ে কেরাম বাসায় অবস্থান করতেছে, কেউ রাস্তায় বন্ধা হয়ে আছে। ইনশাআল্লাহ শেষ ভালো যার, সব ভালো তার। আমাদের বিশ্বাস আল্লাহ তাআলা আখিরি দিনে আমাদেরকে সফলতা দান করবে। ঠিক কি ঠিক না? এটা আমাদের আশা। আল্লাহ যেন আমাদের আশায় বরকত দেয়। সকলে আমিন। গত রাতে বাইরে আপনারা সবাই কথা হয়েছে, দোয়া করেছি আল্লাহ তাআলা যেন আখিরি দিনে হলো আকাশটা ভালো রাখে। আকাশ বালা না থাকলেও আমরা নারাজ না, আমরা অসন্তুষ্ট না। ঠিক কি না? আল্লাহ তাআলা বান্দার চেহারা দিকে তাকায় না, বান্দার শক্তি সামর্থ্যের দিকে তাকায়। আল্লাহ তাআলা কুদরতি নজর বান্দার কলবের দিকে। আমরা কি উদ্দেশ্যে এই মেহফিল সাজিয়েছি, কি উদ্দেশ্যে আমরা উপস্থিত হয়েছি, আমাদের উদ্দেশ্যের খবর একজনে জানেন, তিনি কি? আল্লাহ। আরেকবার বলেন তিনি কে? কবুলিয়াত এটার উপর। বৃষ্টি, আবহাওয়া ভালো খারাপ এগুলি আমাদের হাতে না। এগুলি কার হাতে? জোরে বলেন কার হাতে? উনি যদি চিন্তা করেন আব্দুল হামিদের পাগলদেরকে আকাশ থেকে পানি দিয়ে ভিজাইবেন, আমরা ভিজতে রাজি আছি। হ্যাঁ, গান হাত তুলে বলেন ভিজতে রাজি আছি কিনা? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন জোরে আলহামদুলিল্লাহ। সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ। সুখে দুঃখে মাওলাকে ভালোবাসতে হবে, সুখে এবং দুঃখে। আপনি ব্যবসা করেন, আপনার বড় অঙ্কের লাভ দিচ্ছে, আল্লাহ অনেক লাভ। আবার রশিদ একটু টান দিচ্ছে, একটু লসে গেছেন, আল্লাহ ভালো না। এইটারে ভালোবাসা করে না। দিলেও আসি, না দিলেও সকলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওলামায়ে কেরাম আসতেছে, আমি একটু পরিবেশ করে দিচ্ছি যাতে করে আমন্ত্রিত ওলামায়ে কেরাম ভালো একটা পরিবেশ পায় কথা বলার জন্য। আজকে তারা নাই, হুজুর আপনাকে বলবো আজকে তারা নাই। আল্লাহ যদি আকাশ ভালো রাখে, দয়া করেন আশিকে রাসূলের আসতে প্রাণ ভরে তারা কথা শুনবেন। শ্রোতারও অভাব নাই, ওলামায়ে কেরামেরও অভাব নাই। আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়তে হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে আখিরি দোয়া, আখিরি মুনাজাত নিয়ে বাড়ি যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন না আমিন। আর একটু জোরে। মকবাজার দরবারে বেশি বেশি আল্লাহর জিকির হয়, এটা আমার কাছে অনেক ভালো লাগে, আমি পছন্দ করি। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন ফাযকুর ইসমা রাব্বিক, তোমরা রবের নামে জিকির করো। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন শাইতানু জাসিমুন কলবি আলা বনি আদম ফাইজা যাকারুল্লাহ খানাসা ওয়া ইজা গফালা। বুখারীর রাওয়ায়াত। প্রত্যেক বনি আদমের কলবে শয়তান কামড় মেরে বসে থাকে। ভিতরে শয়তান নিয়ে আপনি নামাজে দাঁড়াইবেন, এই নামাজের মেরাজ হবে কিয়ামতের আগে। শয়তানকে ভিতরে নিয়ে নামাজে দাঁড়াইলে নামাজে মেরাজ হবে? নামাজে দাঁড়ায় আপনি হিসাব কিতাব করবেন। নামাজে দাঁড়াইলে 30 বছর আগের ঘটনা মনে হইবে, মনে আপনি করবেন না, মনে করাইব কি? জোরে করেন নাকি? এই জন্য যত বেশি জিকির করবেন কলবটা তত পরিষ্কার হবে, শয়তান তত দূরে যাবে, ইবাদতের স্বাদ পাবেন, ইবাদতের মজা পাবেন। একদিন এই ইবাদত, এই নামাজ মেরাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আলা মুমিন তারা আল্লাহর জিকিরে মজা পায়। জিকির কেমন লাগে? আরে জোরে বলেন না কেমন লাগে? আমি মাহফিলের খাতিরে যতগুলি দরবার আমার যাওয়া হয়েছে, দেখা হয়েছে, মগবাজার একটু ব্যতিক্রম। মগবাজার একটু ব্যতিক্রম। হুজুর কেবলা বাগদাদি সাহেব বরাবর বলে, ভাই এটা পাগলদের দরবার। এটা কিসের দরবার? আল্লাহ এবং রাসূলের পাগল এখানে বেশি। পাগলরা কিছু পাগলামি করবে, এটাই কি স্বাভাবিক? জোরে বলেন এটাই কি স্বাভাবিক? ওরে বাবা ফেজার গায়ে দেখলে তারে সেনা যায়, জানি
এই জানি মক্কা কি মদিনা খুঁজিলেই পাবি না, খোঁজ করো আপন দিলেতে। ওরে দেখিলে ছবি পাগল হবি, আল্লাহু আকবার। ওরে দেখিলে ছবি পাগল হবি, কোন নিষেধ মানবি না রে। বাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে। ও গো আমার হামিদ চাঁদ তোমায় না দেখিলে বাসে না রে। ও রান ও গো আমার মুর্শিদ চাঁদ তোরে না দেখিলে বাসে না রে। পহরান আর কি পাগল বানাইলা রে হামিদ, কি পাগল বানাইলা রে হামিদ, কাইরা দিলা কোন মান তোরে না দেখিলে বাসে না রে। পহরান ও গো আমার মুর্শিদ চাঁদ তোরে না দেখিলে বাসে না রে। পহরান আরে তোমার প্রেমে এত যে জালা, সমাজে কইতে নাহি আমার অন্তর হয় কালা। মুর্শিদ তোমার প্রেমে এত যে জালা, সমাজে কইতে নাহি আমার অন্তর হয় কালা। আরে গলাতে কলঙ্কের মালা, হায় হায় গলা, হায় হায় গলাতে কলঙ্কের মালা। আমি লোক সমাজে অপমান তোমায় না দেখিলে বাসে না রে। পহরান ও গো আমার হামিদ চাঁদ তোমায় না দেখিলে বাসে না যে। পহরান আরে যেই আগুন অন্তরে দহলে, সেই আগুন গিয়ে ঠান্ডা হবে তোমার দিদার না পেলে। আরে তোমার পায়ে যায় হায় হায় তোমার পায়ে জায়গা পাইলে হইতো জালার অবসান তোরে না দেখিলে বাসে না রে। পহরান ও গো আমার হামিদ চাঁদ তোরে না দেখিলে বাসে না রে। পহরান আমির তুমি আমায় প্রেমে শিখাইলে, প্রেমের বিষে মোহরি আমি মুর্শিদ তুমি বিহনে, আর তুমি আমার
প্রেম শিখাইলে প্রেমের বিষে মরিয়ামি আমি দিবি হনে আর চাই না কিছু আমি ছাড়া চাই না কিছু আমি ছাড়া চাই না কিছু মুর্শিদ ছাড়া এই গোবতের আহ্বান করে না দে হিলে বাসে না রে ওহরান ওগো আমার মুর্শিদ চাল করে না দে হিলে বাসে না রে ওহরান আগে কি পাগল বানাইলা রে হামিদ কি পাগল বানাইলা রে আর কাইরা নীলা কোন মান করে না দে দিলে বাসে না রে ওহরান ও গোয়া আমার দয়াল চাঁদ করে না দে দিলে বাসে না রে ওহরান মুর্শিদ তোমার জন্যে ছাড়লাম আমি গো সকল ব্যথা ভুলে যাব যদি কর গো আদর মুর্শিদ তোমার জন্যে ছাড়লাম আমি গো সকল ব্যথা ভুলে যাব যদি কর গো আদর আমার পুতুটারে বানায়া চাদর পুতুটারে বানায়া চাদর ছড়া ও চরণ তুমি খান করে না দে হিলে বাসে না দে ওহরান ও গো আমার মুর্শিদ চাঁদ করে না দে হিলে বাসে না রে ওহরান আর কি পাগল বানাইলা রে হামিদ কি পাগল বানাইলা রে আর কাইরা নীলা ফুলো মানে ধরে না দে হিলে বাসে না রে ওহরান ও গো আমার হামিদ চাল করে না দে হিলে বাসে না দে কাউকে মুর্শিদ দরকার আছে না পাশে আল্লাহু আমারকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন আল্লাহু আকবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে তোমরা কি আমল করো এই আমলগুলি আমি আল্লাহ দেখি আমার নবী কামলিওয়ালা দেখে পাশাপাশি ওলি আল্লাহ দেখে আর বড় করে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ যখন ওর কোনো কিছু দেখেন ও সম্মানের দৃষ্টিতে তখন এটা হলো আল্লাহর কুদরত নবী যখন অলৌকিক কিছু দেখান অলৌকিক কিছু ঘটান ইসলাম তাকে বলা হয় মুজিজা
আর আল্লাহ যখন লৌকিক কিছু দেখার বা দেখে ইসলাম তার নাম দেয় কারামত। নবীদের মুজিজা সত্য, ওলি আল্লাহর কারামত সত্য। আওয়াজ দেন ঠিক না? লোকাই সন্তন খানের হামিদ, লোকাই সন্তন সময় আছে লোকাই সন্তন খানে, লোকাই সন্তন কানের মুর্শিদ, লোকাই সন্তন মুর্শিদ, লোকাই সন্তন খানে। দিদার পেতে ডাকে তোমায়, দিদার পেতে ডাকে তোমায়, ভক্ত আসে কানে। হামিদ লোকাই সকন খানে, লোকাই সকন খানের মুর্শিদ, লোকাই সকন খানে। মুর্শিদ লোকাই সকন খানে। দিদার পেতে ডাকে তোমায়, দিদার পেতে ডাকে তোমায়, ভক্ত আসে কানে। মুর্শিদ লোকাই খানে। আমায় কিন্তু দেখা দিও আসিয়া সপনে, আমায় কিন্তু দেখা দিও আসিয়া সপনে। আমি পাগলার কথা মুর্শিদ, আমি পাগলার কথা মুর্শিদ, আছে কি তোর মনে? হামিদ লোকাই সকন খানে। দিদার পেতে ডাকে তোমায়, দিদার পেতে ডাকে তোমায়, ভক্ত আসে কানে। মুর্শিদ লোকাই সকন খানে। কথা দাও আসিবা তুমি গহীন নির্জনে, কথা দাও আসিবা তুমি গহীন নির্জনে। সারা নিশিকা থামিব, সারা নিশিকা থামিব, মধুর আলাপ ফোনে। মুর্শিদ লোকাই সকন খানে, লোকাই সকন খানের। হামিদ লোকাই সকন খানে। মুর্শিদ লোকাই সকন খানে। কত কথা কইছ তুমি বপতে রে গোপনে, কত কথা কইছ রে হামিদ বপতে রে গোপনে। হামিদ শাহের প্রেমের কথা, হামিদ শাহের প্রেমের কথা, বলবো না জীবনে। মুর্শিদ লোকাই সকন খানে, লোকাই সকন খানের। মুর্শিদ লোকাই সকন খানে।
লোকাই সগুন খানে আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা প্রেম নলে জলে মরি ওহে আমার রব্বানা আমরা যাহার প্রেমের পাগল সে তো সোনার মদিনা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দুজন আল্লাহর ওলির স্মরণে আজকের এই প্রোগ্রাম। একজন হচ্ছে গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আর একজন হলো বাবা আব্দুল হামিদ আল কাদেরী। তাফসীর দুররে মনসুর আল্লামা জালালউদ্দিন সুয়ুতী লেখেন, যিকরুল আম্বিয়া মিনাল ইবাদা ওয়া যিকরুস সালিহিনা কাফারা। নবীদের প্রশংসা যতক্ষণ করবা ফেরেশতারা তোমার আমলনামায় সওয়াব লিখতেই থাকবে। আর দয়াল নবীর কিছু প্রেমিক আছে, দয়াল নবীর কিছু আশিক আছে, এরা হচ্ছে ওলি আল্লাহ। ওলি আল্লাহর প্রশংসা যতক্ষণ করবা তোমার গুনাহের কাফারা হয়ে যাবে। ওলি আল্লাহর প্রশংসা দরকার আছে না নাই? কানুল কারিমে ওলি আল্লাহর কথা আছে না নাই? কানার দলে ওলি আল্লাহর কথা কোরআনে খুঁজে পায় না। না পাওয়ার কারণ তারা কোরআনুল কারীম পড়ার আগে এজিদের চশমা চোখে নিয়ে কোরআন পড়ে। এজিদের চশমা চোখে নিয়ে কোরআন পড়লে ওলি আল্লাহর কথা পাবে না, দয়াল নবীর শান এবং মানের কথা পাবে না, ঈমানি কথা পাবে না। কোরআন যদি পড়িতে চাও হুসাইনি চশমা লাগাও, হুসাইনি চশমা লাগায়া যদি কোরআন খোলো ওই কোরআনে নবীর কথা পাবে, গাউসে পাকের কথা পাবে, খাজা বাবার কথা পাবে, বাবা আব্দুল হামিদের কথাও পাবে। ডান হাত তুলে বলো ঠিক কিনা? আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। মুহাম্মদ দরবার শরীফ জিন্দাবাদ। আব্দুল হামিদ বাগদাদি জিন্দাবাদ। হাবিবুল্লাহ বাগদাদি জিন্দাবাদ। মহিবুল্লাহ বাগদাদি জিন্দাবাদ। মানিকুম দরবার শরীফ জিন্দাবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি অল্প করে কিছু কথা আপনাদের বলি। কোরআনুল কারীমে আল্লাহ নামাজের কথা বলেছেন, রোজার কথা বলেছেন, ওলি আল্লাহর কথাও বলেছেন। শব্দ চয়নে একটু ভিন্নতা আছে, আলেমদের দৃষ্টি আকর্ষণ করছি। নামাজের কথা বলার আগে আল্লাহ হরফে তানবীহ ব্যবহার করেন নাই, আলা শব্দ আনেন নাই। রোজার কথা বলার আগে আল্লাহ হরফে তানবীহ আনেন নাই, আলা শব্দ ব্যবহার করেন নাই। হজ যাকাত এগুলির কথা বলার আগে আল্লাহ হরফে তানবীহ আনেন নাই, আলা শব্দ আনেন নাই। প্রশ্ন করতে চাই রব্বে কারীম, ওলি আল্লাহর কথা বলার সময় আলা শব্দ কেন এনেছো? হরফে তানবীহ কেন ব্যবহার করলা? দমক কেন দিলা? আল্লাহ বুঝাতে চায় নামাজ বিরোধিতাকারী পাওয়া যাবে না, রোজার বিরোধিতাকারী পাওয়া যাবে না, হজ যাকাতের বিরোধিতাকারী পাওয়া যাবে না। এই জন্য আমি আলা
শব্দ সাবধান বলে সতর্ক করি নাই, তবে আমার বন্ধুদের বিরোধিতাকারী পাওয়া যাবে। এজন্য আমি আল্লাহ তাআলা হরফে তানবীহ ব্যবহার করে ইসমে ইশারা দিয়ে দিয়েছি, খবরদার খবরদার, আমার বন্ধু যারা, আমার নৈকট্য প্রাপ্ত যারা, আমার হাবিবের দিদার প্রাপ্ত যারা, এদের সমালোচনা করো না, এদের বিরোধিতা করো না, অস্তিত্ব আমি আল্লাহ তাআলা রাখবো না। তবে আমি বলতে চাই, ওলি আল্লাহদের বিরোধিতাকারী ছিল, ওলি আল্লাহদের বিরোধিতাকারী আছে, ওলি আল্লাহদের বিরোধিতাকারী কেমন পর্যন্ত থাকবে। যদি ওলি আল্লাহদের বিরোধিতাকারী না থাকে, তাইলে আল্লাহ তাআলা সাত দুজক কেন সৃষ্টি করেছে? আল্লাহ তাআলা সাত দুজক সৃষ্টি করার পরে দুজক বলেছিল, মানে আমারে যে তুমি সৃষ্টি করেছ, পেট ভরে তুমি আমারে খাওয়ান দিতে বেদনানি। আল্লাহ বলে, হ্যাঁ, আমি যেহেতু তোমাকে সৃষ্টি করেছি, সকল সৃষ্টির রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ নিয়েছি, আমি তোমাদেরকে পেট ভরে খাইতে দিব। জাহান্নামকে পেট ভরায় খাইতে দিবেন কে? আল্লাহ। আর আস্তে কোন কে? আল্লাহ। ওলি আল্লাহদের বিরোধী না থাকলে পেট ভরাবো কে করে দিয়া? তাহলে বিরোধিতাটা করবেন না। গাউসে পাক আব্দুল কাদের জিলানীর জমানায় গাউসে পাকের বিরুদ্ধে ফাটতে ছিল, তাও আমগো মতন ছোটখাটো লোক না, জগৎ বিখ্যাত আলেম। ওনার নাম হচ্ছে আন্দালুসি। কি নাম? আন্দালুসি। তিনি মুসলিম শাসক ছিলেন, ছোটখাটো লোক ছিলেন না। ইনি গাউসে পাক আব্দুল কাদের জিলানীর বিরোধিতা করতেন, বদনাম করতেন। ওলি আল্লাহদের একটা স্বভাব, আপনি তাদের বিরোধিতা করলে তারা আপনার বিরোধিতা করবে না। কেন করবে না? আল্লাহর ওলি বলবে, আরে আমি কেন করবো? আল্লাহ নিজেই তো হাদিসে নিশ্চিত বলেছেন, যারা আমার বন্ধুর বিরোধিতা করে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধের ঘোষণা দিলাম। নাউজুবিল্লাহ পড়বেন না? আর একটু জোরে পড়বেন না? নাউজুবিল্লাহ। গাউসে পাক আব্দুল কাদের জিলানী আন্দালুসির জন্য দোয়া করতেন, আল্লাহ আন্দালুসিকে তুমি ওলি আল্লাহ চেনার তৌফিক দাও। সুবহানাল্লাহ পড়ে। মাঝে সাহেব গাউসে পাক আব্দুল কাদের জিলানী কিছু বলতেন না ওকে, কিন্তু ওলি আল্লাহদের বিরুদ্ধে গেলে একজন সহ্য করে না, আওয়াজ করে বলে, তিনি কে? আল্লাহ। আরো বড় করে বলেন, আল্লাহ। তিনি কে? আল্লাহ। গাউসে পাকের বিরোধিতা করার কারণে আন্দালুসের উপরে গজব নেমে আসলো। কি নেমে আসছে? জোরে বলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, মকবুজার দরবার শরীফ, মানিকগঞ্জে 3 দিন ব্যাপী বাৎসরিক মাহফিল, আল্লামা ওয়ালিউল্লাহ আশিক হুজুর, নারে তাকবীর। লাল ভাই, ও ধন্যবাদ ভাই। আশিক হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আশিক হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। মানিকগঞ্জের পক্ষ থেকে শুভেচ্ছা, মানিকগঞ্জের পক্ষ থেকে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। আল্লাহ আশিকের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আল্লাহ ওলির আগমন, শুভেচ্ছা স্বাগতম। সকলে বলি মারহাবা, আরো জবান খুলে পড়ি মারহাবা। আপনারা বসে যান, যারা আছেন স্টেজে সকলেই বসে যান। আমাদের মাঝে এই ঐতিহ্যবাহী মকবুজার দরবার শরীফের আয়োজনে ইতিমধ্যে আমাদের মাঝে আমাদের প্রিয় ওয়ালিউল্লাহ আশিক হুজুর তাশরীফ এনেছেন। সকলে বলি মারহাবা। আমাদের মাঝে যে আমাদের প্রিয় বক্তা গাজী সিরাজুল ইসলাম সিরাজী হুজুর আলোচনা করতেছে, উনি পরপরই আমাদের আশিক হুজুর ইনশাআল্লাহ আপনাদেরকে সুললিত কণ্ঠে
ওয়াজ এবং তার নাম পরিবেশন করবেন ইনশাআল্লাহ। সকলে একটু ধৈর্য সহকারে বসুন। যারা রাস্তার মধ্যে অটো রাখছেন, হুজুরদের গাড়ি আমরা মাঠে আনতে পারতেছি না, গাড়ি আনতে পারছি না, আপনারা দয়া করে রাস্তার মাঝখান থেকে অটোগুলো সরিয়ে দিন। সকলে পড়েন আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। মাদ্রাসার সামনে থেকে বাইকগুলো সরিয়ে দিন। লোকজন এই বাইকের এই দিকে দাঁড়াবে, মাদ্রাসার সামনে বাইকগুলো সরিয়ে দিন যারা বাইকের মালিক আছেন। আরে তুমি মিয়া দাদা চলে আসছে, আপনারা খুশি না বেজা? খুশির আওয়াজটা ছোট হয় না বড়? হ্যাঁ হ্যাঁ, এই যে দেখবেন বিশ্বকাপ শুরু হয়ে গেছে গত রাত থেকে। গোল হইলে খুশি না বেজা? খুশি হয় না? গোল কথা আসতে পারে না, জোরে কয়। এই জন্য খুশির শব্দটা লাউড হয়, আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আলহামদুলিল্লাহ। আশিকি হুজুর চলে এসেছেন, ওনার পরে আমাদের তাহেরি হুজুরের অবস্থা। খুশি না দাদা? দোনো জনকে পেয়ে যে খুশি হয়েছে, দুইটার শক্তি একসাথ করে পড়েন আলহামদুলিল্লাহ। এই পিছন থেকে আলহামদুলিল্লাহ আওয়াজ পাওয়া যায় না, একটু বড় করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই দুই ভাইজানের, আমি দাদা ডাকি, হায়াতে দৌলতে ইলমে আমলে আল্লাহ যেন বারাকা দান করে। জোরে আমিন বলেন। আমি মাত্র আলোচনা স্টার্ট করেছি, দাদা চলে আসছে, আমি দাদাকে বসিয়ে রেখে ওয়াজ করার এটা আদবের খেলা মনে করছি। এই জন্য আমি মাইকটা ছেড়ে দিচ্ছি, ছোট্ট একটা মুর্শিদি বলে মাইকটা ছেড়ে দিব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ওরে তুমি আমায় জানিয়েছো ও মুর্শিদ, ওরে তুমি আমায় জানিয়েছো, কি দিব তার প্রতিদান, প্রতিদান। ওরে হামিদ আমার জানের জান, হামিদ আমার পানের টান, হামিদ আমার জানের জান, হামিদ আমার পানের টান, হামিদ আমায় জানিয়েছে, হামিদ Ha
Bajilani Maulana আমার যার সময় হলো তুমি God bless you with this love that makes every day a joyful life. তাদের বসে রেখে আমি ডান দিকে মদিনার মেহমান, বাম দিকে মদিনার মেহমান, মাঝখানে আমি এক অযোগ্য মানুষ। আল্লাহ তোমার দুই দিকের ফায়েজে বরকতে আমাকে কিছু বলার তৌফিক দেন, এই দোয়া আছে। আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে বলি মারহাবা, জবান খুলে বলি মারহাবা। আজকে এত সুন্দর সুন্দর ফুল বাগানে এত সুন্দর সুন্দর ফুল, কোন ফুল রেখে কোন ফুলের নাম নেব বুঝতে পারছি না। আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে আলোচনা করে গেলেন আমাদের প্রিয় সিরাজুল ইসলাম মুফতি হুজুর। এখন আমাদের মাঝে আলোচনা করবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুন্নিয়তের নয়নমণি আমাদের মক্কা দরবার শরীফের আলা হযরত হুজুর জামাতের স্নেহধন্য ছোট জামাতা হযরত মাওলানা ওয়ালিউল্লাহ আশিকিয়ার কাদরি হুজুর। তবে তার পূর্বে তার স্নেহধন্য সাহেব দাদা তিনি আমাদের সাথে এসেছেন। তার সাথে আমি অনুরোধ করব তার সাহেব দাদাকে তার সুন্দর কণ্ঠে একটি নাতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শোনানোর জন্য। আমি ওয়ালিউল্লাহ হুজুরের সাহেব দাদা